হ্যালো মাই বিউটিফুল সোলস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি তাতে আগামী দিনগুলো তোমাদের অর্থনৈতিক জীবন, ব্যক্তিগত জীবন এবং তার সঙ্গে রিলেটেড বেশ কিছু গাইডেন্স, কিছু ইম্পর্ট্যান্ট মেসেজেস যা মহাবিশ্ব দ্বারা প্রেরিত, সেগুলো শেয়ার করব। সবাই মন দিয়ে দেখো। এটা একটা পার্সোনাল রিডিং নয়, এটা একটা জেনারেল রিডিং। সো টেক ইট জেনারেলি, সবাই সাধারণভাবেই নেবে। যার সাথে রেজোনেট করবে তারা দেখবে, যাদের সাথে রেজোনেট করছে না তারা স্কিপ করবে। আর পার্সোনাল প্রেডিকশন নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। তো সবাই পজিটিভ থাকো, স্টে পজিটিভ, স্টে ব্লেসড, কিপ কাম। শুরু করছি তোমাদের জন্য আপকামিং ডেজ কেমন যাবে সেটা নিয়ে একটা আলোচনা করছি। দ্য হুইল অফ ফরচুন ভীষণ একটা পজিটিভ টাইপ কার্ড। 4 of Wands, Three of Wands, bottom of the deck, King of Pentacles। আগামী 10 দিনের মধ্যে বা অক্টোবর মান্থের মধ্যে তোমাদের ফিনান্সিয়াল কেরিয়ার তার খুব উন্নতি ঘটতে চলেছে, ফিনান্সিয়াল গ্রোথ হতে চলেছে। অ্যান্ড তোমাদের যার যা ম্যানিফেস্টেশন ছিল আর কি, সেটা কিন্তু আগামী 10 দিন থেকে অক্টোবরের মধ্যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ মানুষদের ফুলফিল হয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে সেটা 1 বছর লাগতে পারে, কারণ এখানে তো একটা এনার্জি পাওয়া যায়, পার্সেন্টেজ পাওয়া যায়। কারণ প্রত্যেকের জন্ম সময় বার্থ চার্ট কী আছে সেইটা ঠিকুজি কুষ্টি যেটাকে বলে আর কি, সেই অনুযায়ী প্ল্যানেট পজিশন কী আছে সেইটা সম্পূর্ণ আলাদা। জেনারেল রিডিং হিসেবে যেটা বুঝতে পারছি, 10 দিনের মধ্যে কারো কারো ক্ষেত্রে অক্টোবর মাসটা খুব উন্নতি দেখা যাচ্ছে, কারো ক্ষেত্রে আগামী 1 বছরের মধ্যে একটা স্টেবল কন্ডিশন তোমরা পাবে। আর সেটা অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রেই কেরিয়ার গ্রোথের, মানে নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, তো এটা দেখা যাচ্ছে। আর পার্সোনাল লাইফ যেটা দেখা যাচ্ছে সেটা হলো দীর্ঘদিনের যে একটা প্রতিকূল পরিস্থিতি যাচ্ছিল, মানসিক টানাপোড়েন বা মানসিক অস্থিরতা বা পার্টনারের সাথে বিবাদ, সেইটা কিন্তু অনেক ক্ষেত্রে মিটতে চলেছে। ঠিক আছে, তো পজিটিভ ভাইব্রেশন সমন্বিত আজকের এই রিডিংটা। তো বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে, দীর্ঘদিন পরিশ্রম তোমরা করেছো, কষ্ট করেছো, ত্যাগ স্বীকার করেছো, তার একটা আউটকাম হতে চলেছে। ঠিক আছে, শুধু পজিটিভ দিকটাই দেখবে, কারণ এখানে নেগেটিভ সেই অর্থে সেরকম কিছু নেই। এবার আমি যেটা দেখে নেব সেটা হলো ডিভাইন গাইডেন্স। নুমেরোলজি অরাকল থেকে ডিভাইন গাইডেন্স দেখে নেবো তোমাদের পরিস্থিতিটাকে এক্সপ্লেন করার জন্য। সেটা থেকে যেই মহাবিশ্বের যে বার্তাটা তোমরা পাবে সেই অনুযায়ী তোমরা লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো তোমাদের কাজ তো ট্যারট কার্ড তো যা বলার বলেই দিল। ফিনান্সিয়াল গ্রোথ আসছে, আগের থেকে অনেক বেশি বেটার তোমাদের হবে, আশাহত হওয়ার কিছু নেই। হ্যাঁ, এখানে জুপিটারও বেশ স্ট্রং দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে সূর্যেরও একটা প্রভাব দেখা যাচ্ছে, যেটা তোমাদের অনুকূলে আছে, তোমাদের ফেভারে যাবে। কিছু কিছু কেসেস, কোর্ট কেসেসের ক্ষেত্রেও তোমাদের ফেভারে যাবে, সেই মেসেজটাও কিন্তু চ্যানেল হচ্ছে। হেলথ রিলেটেড যারা রয়েছে তাদের একটু দেরি হবে, যাদের হেলথ রিলেটেড ইস্যুস রয়েছে, দীর্ঘদিন ধরে হেলথের সমস্যায় ভুগছে, তাদের কিন্তু মোটামুটি 3 মাস লাগবে, হ্যাঁ, সুস্থ হতে। বা পরিবারের কেউ যদি অসুস্থ থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু 3 মাস টাইম লাগছে।
তো ডিভাইন এখানে কি গাইডেন্স দিচ্ছে দেখে নিচ্ছি। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। ওকে, প্রসপারিটি লাইজ অ্যাহেড। আগেই বলেছি প্রসপারিটির কার্ড তো উঠেইছে, তো ধনধান্যে ফুলে ফেপে উঠছো তোমরা, এটা কোনো ভুল নেই। স্টেপ আউট অফ কমফর্ট জোন। ওকে, এ নিউ রোমান্টিক সাইকেল বিগিনস। তো প্রথমেই যেটা করতে হবে তোমাদের সবাইকে, যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু ভেবো না যেটা কাকতালীয় বা কিছু। গাইডেন্স তখনই তোমার কাছে পৌঁছাবে যখন ওপরের সর্বশক্তিমান ঈশ্বর চাইবেন। এখন মুঠোফোন সবারই হাতে, সেই জন্য অনেক ইঙ্গিত আমরা পেয়ে থাকি, কিন্তু তো সে অনুযায়ী আগে থেকে প্রিপারেশন নিলে, সাবধান হয়ে গেলে অনেক কিছু, অনেক অযাচিত জিনিস আমরা এড়িয়ে যেতে পারি। তো মনের ভেতরের মধ্যে থাকা নেগেটিভিটিসগুলো রিলিজ করে দাও। যেটা মাথার মধ্যে ঘুরছে, যেটা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটাকে রিলিজ করো। সেটা রিলিজ করা প্রয়োজন। যদি ভালো কিছু থাকে, ভাবছো নেগেটিভ হবে, সেটাকে ফেস করো। সেটা যদি মনে, তখন কোনো ভালো কাজ বা কোনো কাজের সাথে সূচনা করছো, তখন সেটাও কিন্তু করতে পারবে না বা কাজটা সফল হবে না ওই নেগেটিভিটিস থাকার জন্য। ঠিক আছে? তো সেই নেগেটিভিটিসগুলোকে দূর করতে হবে। মানসিক যে নেগেটিভ থট, মনের মধ্যে যে নাকারাত্মক চিন্তাভাবনা বা কোনো একটা অস্বস্তি হচ্ছে, যে এই কাজটা করতে পারছে না, ডাউন ফিল হচ্ছে, তখন একটা বাথ সল্ট নেওয়া, এইভাবে নেগেটিভিটিকে রিলিজ করতে হবে। ঠিক আছে? ফিজিক্যালি অ্যান্ড মেন্টাল নেগেটিভিটিস দূর করতে গেলে 7 চাকরা মেডিটেশনটা খুব দরকার। 7 চাকরা মেডিটেশনের মাধ্যমে 7টা চক্র ব্যালেন্স থাকে, নেগেটিভিটিস চলে যায়, সেটাও করতে পারো। সেকেন্ডলি যেটা আছে সেটা হলো প্রসপারিটি, মানে উন্নতি। তোমার এই যে পরিশ্রম বা যে এখন যে ক্লান্তি ভাব লাগছে বা যে প্রচুর পরিশ্রম করে চলেছো, ভাবছো যে কবে সফলতা আসবে বা কবে এই কাজটা সাকসেস হবে বা হচ্ছে না কেন, এরপরেই কিন্তু হবে। তোমার এই পরিশ্রমের পেছনেই কিন্তু সফলতাটা লুকিয়ে আছে। ঠিক আছে? তো সেটা খুব শীঘ্রই আসছে, তার মানে ডিজাইন বলছে। অ্যান্ড স্টেপ আউট অফ কমফর্ট জোন। কিছু কিছু পার্সেন্টেজের মানুষ আছে, তারা গতানুগতিক জীবন নিয়েই খুশি। ঠিক আছে? তাদের জীবনে কোনো চেঞ্জেস বা পরিবর্তন এলেই তারা ভয় পেয়ে যায়, না এটা করলে যদি আমার খুব প্রবলেম হয়ে যায়, বা এটা করছি আমি তো এইভাবে করে এসেছি কাজটা, এতদিন তো এইভাবে করেছি। না, চেঞ্জেস না হলে জীবনে উন্নতি হয় না। পরিবর্তন খুব প্রয়োজন মানুষের জীবনে। পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করতে হবে। কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে যখন সেই নতুন করে শুরু করবে, তখন সেই নতুনটাই অভ্যেসে পরিণত হবে। মানুষ তো অভ্যেসের দাস, তাই না? তাহলে সেটাই করতে হবে। যেমন এখন আমি যে ভিডিওটা করছি, চারিপাশে না খুব নেগেটিভ পরিবেশ রয়েছে। ঠিক আছে? কিন্তু আমি আমার নিজের মনের মধ্যে থাকা নেগেটিভিটিটাকে দূর করে দিয়েছি, যে না, আমাকে এই ভিডিওটা করতে হবে, এটা মানুষের জন্য করতে হবে, আমার বন্ধুদের জন্য করতে হবে, আমার বিউটিফুল সোলসটা অপেক্ষা করে অলরেডি। আমি অনেকটা দেরি করে ফেলছি ভিডিও দিতে। তো যাই হোক, এই ব্যাপার। আর সবথেকে বড় কথা, নিউ রোম্যান্টিক সাইকেল শুরু হচ্ছে। তো তোমাদের অনেকের জীবনে, অনেকে সিঙ্গেল আছো বা ব্রেকআপ হয়ে গেছে, বা অনেকে নতুন কাউকে জীবনে চাইছো, সেটা বিয়ের ক্ষেত্রেও হতে পারে। সেক্ষেত্রে সেদিক থেকেও কিন্তু যোগাযোগ আসতে চলেছে। তো ওভারঅল ভীষণ ভালো। অনেকদিন পর যে ভিডিওটা নিয়ে এলাম, প্রভুর কৃপায়, গোবিন্দর আশীর্বাদে, মধুসূদনের ইচ্ছায় সব দিক থেকে তোমাদের যাদের জন্য আজকে এনার্জিগুলো পেলাম, বা যে এনার্জিগুলো পেলাম, ভীষণ ভালো এনার্জি। তো সবাই খুব ভালো থাকো। রাধা মাধবের কৃপায় সবাই সবার মনের ইচ্ছা স্বপ্ন পূরণ করো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।